তো বন্ধুরা, অবশেষে আমি নিয়ে আসলাম সেই ভিডিওটি যার প্রমিস আমি আপনাদেরকে প্রায় 1 মাস আগে করেছিলাম যে আমার চ্যানেলে যখনই 100খানা সাবস্ক্রাইবার পূরণ হবে আমি অবশ্যই আপনাকে 100 টাকার মধ্যে একটা সফট বক্স লাইট তৈরি করে দেখাবো। যদিও মার্কেটে সফট বক্স লাইটের দাম 8,000, 10,000, 15,000, 20,000 আরও অনেক বেশি আছে প্রফেশনাল সফট বক্স, কিন্তু আমাদের যারা মধ্যবিত্ত ঘরের ছোটোখাটো ইউটিউবার তাদের পক্ষে সেই দাম দিয়ে সফট বক্স লাইট এফোর্ড করা একটু কষ্টসাধ্য ব্যাপার। তাই আমি নিজের হাতেই বানিয়ে ফেললাম সফট বক্স। যদিও ইউটিউবে আপনি এ ধরনের প্রচুর সফট বক্স বানানোর ভিডিও পাবেন, তবে আমার ভিডিওটা বা আমার বানানোর প্রসেসটা একটু এক্সেপশনাল। ভিডিওটা খুব বেশি লং না, আপনি একটু ধৈর্য ধরে দেখুন, আপনি অন্য ভিডিওর থেকে এর মধ্যে কিছু না হলেও কোনো আলাদা ইনফরমেশান পাবেন। এবং সর্বশেষে সফট বক্সটার ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, ঘরে রাখার মতন। তো বন্ধুরা, আমি রাজু আর আপনাদেরকে আমার চ্যানেল স্প্রেডিং জ্ঞান বাগান ফান এর দুনিয়াতে স্বাগত। এই ভিডিওর মধ্যে আমি শুধু সফট বক্স বানানোর ইম্পর্টেন্ট ইনফরমেশান আর হাইলাইটগুলোই দিয়েছি, যেই কারণে ভিডিওটা খুব শর্ট হয়েছে। তো চলুন আমরা দেখে নিই সফট বক্সটা কী করে বানালাম। এটা একটা ডেস্কটপ ক্যাবিনেটের বাক্স, যেটার সামনের দিকটা আমি এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি, আর ধারগুলোতে এরকম 1/2 ইঞ্চির মতন জায়গা আমি ছেড়ে দিয়েছি। তারপর এই বাক্সটির মাঝখানে লাইট বাল্ব লাগানোর জন্য আমি একটা হোল্ডারের মাপ অনুযায়ী একটা ফুটো করে নেব। তা প্রথমে আমি পেন্সিল দিয়ে এটা মার্ক করে নিলাম। তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই কাজটা অবশ্যই বড়রা করবেন, বাচ্চাদের হাতে কিন্তু এভাবে ছুরি দেবেন না, এটা কিন্তু বাচ্চাদের কাজ নয়। যদি বাচ্চারা করেন তো অবশ্যই বড়দের তত্ত্বাবধানে কাজটি করবেন। আমাদের বাল্ব লাগানোর ছিদ্রটি হয়ে গেছে। এইবার ভেতরের সমস্ত দেওয়ালের মধ্যে আমাদের চিকচিকে পেপার লাগাতে হবে যাতে আলোটা রিফ্লেক্ট হয়। সেই কারণে আমি ফেভিকল আঠার মধ্যে কিছুটা জল মিশিয়ে নিয়েছি যাতে খরচাটা কম হয়, আর ভেতরের সমস্ত দেওয়ালে আমি ফেভিকলটা লাগিয়ে দিয়েছি। এইবার সেই চিকচিকে পেপারটা মাপ করে কেটে নেওয়া ছিল আগেই, আমি ভেতরে খুব সাবধানে ধীরে ধীরে সেটাকে লাগিয়ে দিলাম। ঠিক একইভাবে ভেতরের চারপাশের মাপ নিয়ে আমি এই চিকচিকে যে পেপার, যেটা গিফট পেপার বলা হয়, সেগুলো মাপ নিয়ে কেটে নিয়েছি। আর ভেতরের যে দেওয়ালগুলো রয়েছে সেই দেওয়ালগুলোতে ফেভিকল আঠা লাগিয়ে দিলাম। আপনারা যে কোনো ধরনের আঠা ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমার এটাই ফেভারিট মনে হয়েছে, ভালো মনে হয়েছে, আমি তাই করেছি, ঠিক আছে। এইবার আপনারা ভিতরের সমস্ত দেয়ালগুলোতে সাবধানে মাপ করে যে কেটে রাখা গিফট পেপার রয়েছে সেই পেপারগুলো ভেতরে ভালো করে লাগিয়ে দেবেন। আমি এই গিফট পেপারগুলো লাগানোর সময় অনেক ডিফিকাল্টি বা অনেক অসুবিধার মধ্যে পড়েছিলাম। তো আমার মনে হয় আমি যেভাবে পেপারগুলোকে লাগাচ্ছি সেভাবে লাগালে এরকম ভাঁজ ভাঁজ করে আপনাদের অসুবিধা হবে না, কারণ আমার সময় পেপারগুলো বারবার অন্য দেয়ালে বা অন্য জায়গায় লেগে যাচ্ছিল এবং কুঁচকে যাচ্ছিল। তো আপনারা এইভাবে করলে আশা করি আপনাদের কাজটা আরও বেশি সহজ হবে। তবে একটা কথা, এটা একটা হাইলাইটেড ভিডিও, মানে আমি শুধু সমস্ত কাজের হাইলাইটগুলোই এখানে শেয়ার করছি। তো এর বিস্তারিত যে বানানোর সমস্ত ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। এবার আমি হোল্ডারের যে খাপটা রয়েছে সেই খাপটাকে আমি এখানে ছিদ্রটা করেছি সেই ছিদ্রের মধ্যে ভালো করে সেটিং করে দিলাম। এবার এখানে আপনি চাইলে পরে যে কোনো সুপার গ্লু বা হট গ্লু বা যে কোনো কিছু, আমি এক্ষেত্রে হট গ্লু ইউজ করে আটকে দিলাম। তারপরে ভেতর দিয়ে তারটা দিয়ে হোল্ডারটাকে লাগিয়ে দিলে হোল্ডারটা সেট হয়ে যাবে। আপনারা চাইলে পরে গিফট র্যাপিং পেপারের পরিবর্তে ফয়েল পেপার বা চিপসের প্যাকেটের ভেতরটা যেরকম চিকচিকে থাকে সেটাও ইউজ করতে পারেন। এইবার আরেকটা কার্ডবোর্ড, তার চারিদিকে আমি 1/2 ইঞ্চি করে জায়গা প্রথমে পেন বা পেন্সিল দিয়ে পুরো মার্ক করে নিলাম, নিয়ে খুব সাবধানে ছুরি দিয়ে সেটাকে কেটে নিলাম। এখন এই ধরনের স্ট্রাকচার আমাদের হাতে এসে পৌঁছলো। এইবার ট্রেসিং পেপারটাকেও আমি
এর মাপ করে কেটে নেব। এইবার একই মাপ করে কাটা একটা বেডশিটের পলিথিন আমি জোগাড় করেছি। সেই পলিথিনটার মধ্যে এই ট্রেসিং পেপারটাকে আমাদেরকে রাখতে হবে। তার আগে তার চারপাশটা এইভাবে 1/2 ইঞ্চি করে আমি ভাঁজ করে নিলাম। খুব সাবধানে আমরা ট্রেসিং পেপারটাকে পলিথিনের মধ্যে এভাবে ঢুকিয়ে দেব। এইবার আমি 1/2 ইঞ্চি করে এরকম অনেকগুলো কার্ডবোর্ডের স্লাইস কেটে নেব। স্লাইস কেটে নেওয়ার পর আমাদের যে পলিথিনের ভেতরে ট্রেসিং পেপারটা রয়েছে সেটা আগের ওই স্ট্রাকচারটা রয়েছে তার উপর রেখে ঠিক এইভাবে রেখে দেব এবং ওপর থেকে ছোট ছোট স্লাইস করে যে কাটা রয়েছে কার্ডবোর্ডগুলো সেগুলো তার উপরে রেখে স্ট্যাপলার দিয়ে খুব সাবধানে পিন আপ করে দেব। প্রথমে একটা কর্নার থেকে শুরু করাই ভালো। এইবার অন্য কর্নারেরটা লাগানো হলো। এইভাবে আমাদের পুরো কার্ডবোর্ডের স্ট্রাকচারটা একটা স্টেবল পজিশনে চলে আসবে। ঠিক এরকম দেখতে হবে। তারপর সাবধানে আমরা একটা কাঁচি দিয়ে এর এক্সেস যে পার্টগুলো বাইরে রয়েছে সেটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর যদি মনে হয় আমার কোথাও একটু একা বেঁকা রয়েছে তো সেক্ষেত্রে আমি পিন আপ করে পুরো স্ট্রাকচারটাকে চারিপাশ দিয়ে আরও বেশি করে স্টেবল করে দেব। এত কিছুর মধ্যে আমি ভুলেই গেছি যে এই বাক্সর মধ্যে এই সামনে স্ট্রাকচারটা লাগিয়ে দেওয়ার পরে আমি বাল্বটাকে কি করে মেনটেনেন্স করব যদি কোনো কারণে বাল্ব কেটে যায়। তো তাই আমি বাক্সের ওপরটা এইভাবে ছুরি দিয়ে সাবধানে কেটে নেব। কেটে নেওয়ার পরে ভেতরের ওইটুকু জায়গার তো চিকচিকে পার্ট আমাদের রিমুভ হয়ে গেল। তার জন্য আঠা দিয়ে ওপরে আলাদা করে লাগানো যে পার্ট রয়েছে এটা এক্সেস লাগিয়েছি। ওই চিকচিকে চিকচিকে কাগজটাকে লাগিয়ে দেওয়া হলো। লাগিয়ে দিল তাহলে কি যেই পার্টটার থেকে কাগজটা রিমুভ হয়ে গেছিলো সেটা আবার ওখানটায় রিস্টোর হয়ে গেল। এবার দেখুন ভেতরের এখানটায় ছোট্ট একটা দরজার মতন হয়ে রয়েছে, যেখান থেকে আমি প্রয়োজন হলে পরে আমার বাল্ব যদি কেটে যায় আমি সেখানে লাগাতে পারবো। কারণ আমি এটা কিন্তু কন্টিনিউয়াসলি ইউজ করব, আমি কিন্তু কোনো সফট বক্স কিনবো না। এইবার সাবধানে আমি সুপার গ্লু না হট গ্লু দিয়ে আমি পুরো চারিপাশটা ভালো করে আটকে দিলাম। এবার যেহেতু আমি এই সফট বক্সটা আমার ঘরের মধ্যে রাখবো এবং কন্টিনিউ আমি এটা ইউজ করব, তাই এটাকে একটু ডেকোরেশন করে নেব, কারণ এই অবস্থায় দেখতে খারাপ লাগছে এটাকে। ঠিক আছে, তো আমি একটা কালো পেপার কিনে নিয়ে এনেছি। সেই কালো পেপারটাকে মাপ করে আমি এভাবে কাঁচি দিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পরে বাক্সটার মধ্যে বাইরে 4 সাইডটা শুধু আঠা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি সেই যে কালো পেপারটা রয়েছে সেই পেপারটা দিয়ে ওপরে আমি এভাবে আটকে দেব। এটা আপনারা চাইলে নাও করতে পারেন। এবার যেহেতু আমার ঘরের মধ্যে এটা থাকবে, আমি নতুন করে কোনো কোনো সেলফি লাইট বা সফট বক্স কিনবো না, সেই কারণে আমি এটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে নেওয়ার চেষ্টা করছি। আপনারা করবেন, দেখবেন আপনারা এটা দেখতে বেশ ভালোই লাগবে। এইবার চলুন এই সুযোগে কি করে প্লাগ পয়েন্টটা আর হোল্ডারটা লাগানো হয় সেটাও আমরা খুব ফাস্ট দেখে নিই। আশা করি এটা সবাই জানেন, তবুও যেহেতু আমি আমার ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশান দেব সেই কারণেই আমি এই জিনিসটা একটু ফাস্ট ফরওয়ার্ড দেখিয়ে দিচ্ছি। আপনারা বুঝতে না পারলে ভিডিওটাকে স্লো করেও দেখতে পারেন। আর আরেকটা বিষয় আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ আমি বারবার এই ভিডিওতে বাল্বের কথা উল্লেখ করছি। আসলে এটা কিন্তু বাল্ব নয়, আমি এই সফট বক্সকে কিন্তু এলইডি বাল্ব ইউজ করছি। এখনকার যে সাদা কালারের এলইডি লাইট হয় এই এলইডি লাইট ইউজ করছি। তো এই এলইডি লাইটের যে সামনের যে সাদা অংশটা থাকে সেটাকে কিন্তু আমি খুব সাবধানে কেটে নিতে পারি, বা আমি খুব সাবধানে এইভাবে মুচড়ে দিয়ে আমি এটাকে খুলে নিতে পারি। এটা কিন্তু এইভাবেই আমি এটাতে ইউজ করব। ঠিক আছে, এবার চলুন আমার সফট বক্সটা তৈরি হয়ে গেছে, সেটা দেখতে কেমন লাগছে দেখুন। আমার ওয়াইফ তো বলছে এটা একটা টিভি বানিয়ে ফেলেছো তুমি,
তো খুব হাসাহাসি করেছে। আমারও তাই মনে হয়েছে যে জিনিসটা টিভির মতনই দেখতে হয়েছে। তো চলুন এটাকে অন করলে কেমন দেখা যায় দেখুন। আমি ঘরের সমস্ত টিউবলাইটগুলো বন্ধ করে দিয়েছি। তো বন্ধ করে দেওয়ার পরে এই ধরনের একটা ভাইব এসছে। আমি কিন্তু আর কোনো সেলফি লাইট কিনবো না বা সফট বক্স কিনবো না। দেখুন দূর থেকে পুরো একদম পারফেক্ট সফট বক্স মনে হচ্ছে, পুরো প্রফেশনাল। ঠিক আছে, এবার এটার খরচা সম্বন্ধেও আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কী পরিমাণ খরচা হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু এই ভিডিওর জন্য তার বা বাল্ব বা হোল্ডার এগুলো কিছুই কিনিনি। আমার ঘরের লাইটটা ছিল, আমি ঘরের লাইটটা দিয়ে যখন ইউজ করব, ভিডিও করব, খুলে নিই, তারপরে আবার ঘরে লাগিয়ে দিই। দেখুন এই খরচাগুলো আমার হয়েছে। আর এই ভিডিওটি দেখার পরে যদি আপনার মনে হয় যে এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, ভিডিওটি আপনার ভালো লেগেছে, তো অবশ্যই লাইক করে দেবেন। লাইক করলে আমাদের মতন ছোট ইউটিউবার যারা রয়েছে তাদের আরও ভিডিও বানানোর মোটিভেশন পাই, আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। যদিও বন্ধুরা এই ভিডিওতে একই সঙ্গে আমার সফট বক্সের সঙ্গে RGB লাইট আপনাদেরকে বানিয়ে দেখানোরও কথা ছিল। আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন যে আমার দুপাশে দুটো RGB লাইট জ্বলছে। মানে অ্যাকচুয়ালি এই দুটোকে RGB লাইট বলা যাবে না, আসলে এটা RGB লাইট না, কিন্তু প্রায় RGB লাইটের সমতুল্য কাজ করছে। তা আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে এই লাইটগুলোর সঙ্গে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যেহেতু প্রায় 10 মিনিটের মতন লং হয়ে গেল, তাই এই ভিডিওতে আমি RGB লাইটের পার্টটা অ্যাড করতে পারছি না, দুঃখিত। তা আগামী 1-2 দিনের মধ্যেই আমি ওই RGB লাইট বানানোর সম্পূর্ণ প্রসিডিওরটা আপনাদেরকে দেখাবো। তো সেই ভিডিওটিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি এই সফট বক্স বানানোর ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তো আশা করি RGB লাইট বানানোর প্রসেসটাও আপনার অবশ্যই পছন্দ হবে। আমি কিন্তু এই একই RGB লাইট এর কালার নিজের ইচ্ছে মতন চেঞ্জ করতে পারবো। অবশ্য সেই ভিডিওতে আমি সমস্ত কিছু আপনাদের দেখাবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।